আমার ছেলে খাবার দেওয়া শুরু করে দিলেন, খুব সুন্দরভাবে খাবার দিচ্ছেন সে, এবং মাছ সাথে সাথে খাওয়া শুরু করে দিয়েছে। কোথায় থেকে এলো, কিভাবে, কোথায় ছিল, এগুলি কি উপরে যাও কেন? বারবার বলছি যে মাছের খাবার দেবা সুন্দরভাবে। উপরে খাবারটা কি হবে এখন? 700 টাকা কেজি খাবার। যাই হোক বন্ধুগণ, আস্তে আস্তে তুমি যেখান থেকে হারো এখানে পড়লে তো খেতে পারবে না মাছে, অনেক কস্টলি খাবার তো এগুলি নাকি। এই পাশে আসো, এই পাশটা দিয়ে আসো, ওই পাশটা দিতে আসো, ওই পাশটা দিতে আসো। মাশাল্লাহ খুব সুন্দরভাবে খাবার দিতেছে আমার ছেলে। আপনারা দেখতে পাচ্ছেন খাবার দেওয়ার সাথে সাথে কোনো না কোনোভাবে মাছ জেনে যাচ্ছে এবং খাওয়া শুরু করছে। এই যে দেখেন, খুবই ভালো লাগছে। দেখেন খাবার দেওয়ার সাথে সাথে, 1 মিনিট ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছে আমি, এখান থেকে পড়ে যাবো তুমি। এই যে খাবার দিচ্ছে আর মাছ খাচ্ছে, খাবার দিচ্ছে আর মাছ খাচ্ছে, খুবই ভালো লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে কম বেশি প্রতিটা মাছেই খাবার পাবে, সেইভাবেই খাবার আমার ছেলে দেবে। হ্যাঁ, আসতে উপরে 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 গেলে তোর মাছে পাবে না। হ্যাঁ, এবার নিজেদের একটু ভিতরে একটু দিয়ে দাও। হয়েছে, এইভাবে ওয়ালে লেগে গেলো। এইবার এখানে দাও। হ্যাঁ, এই যে ওগুলি তো কাঠের গুঁড়া, মাছের খাবার হলে কাঠের গুঁড়া খেয়ে ফেলে কিনা, ক্ষতি হবে মাছের। কালকে এসে আবার চেক করো, কাঠের গুঁড়া যদি খেয়ে ফেলে মাছের খাবার সাথে, তখন কি হবে? অনেক ক্ষতি হয়ে যাবে না? হ্যাঁ, এখানে এখানে দেবা। হ্যাঁ, এই যে দেখো মাছ কিভাবে খাচ্ছে আর খাচ্ছে, দেখছ? এখানে দিছ, এই যে এইখানকার মাছ সব ওইখানে চলে গেছে। এখানেও কিছু আছে, ওই যে খাচ্ছে আর খাচ্ছে, খাচ্ছে আর খাচ্ছে। এখানে কিছু দাও, ওই যে এখানে দিছ, দিছ। ভেরি গুড, ভেরি গুড হয়েছে। ওইখানে অনেক মাছ, বড় বড় মাছগুলো ওই কোনায় চেপেছে, বোঝা গেল তা, এবং খাচ্ছে সুন্দরভাবে। কিন্তু আমার ভয় লাগছে যে মাছের খাবারের সাথে কাঠের একটি টুকরো আমরা নিচ থেকে ছোট ছিল, যা অনেক ঘুরে ধরা গুঁড়া ছিল, সেটার মধ্যে মাছের খাবারের মতো অনেকটা দেখতে, সেটা পড়েছে পানিতে। আবার খেয়ে ফেলে কিনা ওরা খাবার ভেবে, তাতে যদি ক্ষতি হয় কোনো ভয় লাগছে, সেই জন্য। যাই হোক, তবুও ইনশাআল্লাহ আল্লাহ রক্ষা করবেন আমাদের মাছগুলাকে, আমার বিশ্বাসটা। এই পর্যন্ত এইভাবে ওই যে ভিতরে ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন মাছেরা খাচ্ছে, কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দরভাবে। আজকে পানিটা পরিষ্কার করে দিচ্ছি, কালকে একটু পানি দিতে হবে নতুন করে। পাইপ আছে না? দেখো তো এখানে পানি দেওয়ার পাইপ আছে? নাই। তাহলে রাত্রে একটু পানি দিয়ে দেবো আমরা, মিজানরে বলে দেবো পানি। হ্যাঁ, আসছে মিজান? কোন সময় লো? তো আও যখন না জোর আইছে, ও তো কোনোভাবে বসতেও দিল না, জব আইছে। আর কাজের কথা কম হয়ে লেগে নাকি। যাই হোক, আইছে আই ভাত খেতে পেয়ে পড়ছে, খাই হুত্তা পড়বো। এরপরে আসর আজান দিলে উডি উডি করে আধা ঘন্টা পার করে তারপর ওইটা দোকানে যাইবো, তাই না? এই জন্য ও এখানে এদিকে না তাকায়া আস্তে করে খাইতে পেয়েছে, বুঝছি তো। যাই হোক, আমরা আর দীর্ঘায়িত করবো না ভিডিওটা বন্ধুগণ। এই যে আমার ছেলে খাবারের বাটি শেষ করে ফেলে, বাড়িটা একদম খালি, এখন খাবার দিয়ে দিয়েছে সবটাই সে। মাছেরা কিন্তু খাচ্ছে খুব আনন্দ করে, আপনারা দেখতে পাচ্ছেন তা। খুবই সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর মাশাআল্লাহ। আমি আর দীর্ঘায়িত করবো না। দিন শেষে ভুল করে যদি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন প্রত্যেকে। আমার ছেলের জন্য, আমার জন্য দোয়া করবেন। আমার সপরিবার যেন আল্লাহ সুখে শান্তিতে সমৃদ্ধি রাখে। আমার স্ত্রী গতকাল গরম পানি গায়ে লেগেছে পাতিলে থেকে, সে একটু সিক, আল্লাহর দেয়া নিয়ামতের মধ্যেই পড়ে। আমি মনে করি যা এই অসুস্থতা আল্লাহ যাই দান করেন সবই নিয়ামতটা, সেই দৃষ্টিতে শুকর আলহামদুলিল্লাহ। তারপরেও সৃষ্টিকর্তা ভালো করে দিবেন। আপনাদের সকলের কাছে দোয়ার প্রত্যাশা নাকি আব্বা? সকলে দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করি। পৃথিবীর সমস্ত মুসলমান সুস্থ সুন্দরভাবে জীবনযাপন, সুখ শান্তি সমৃদ্ধিতে থাকুক, এবং এই পৃথিবীর সমস্ত মুসলমান মৃত্যু ব্যক্তি
জান্নাত কামনা। আল্লাহ হাফেজ এভরিবডি। দিন শেষে যদি ভুল ত্রুটি থাকে প্রত্যেকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আব্বা কি বলেন? আপনার তো কথা তাই নাকি? আমার অ্যাকোয়ারিয়াম পুকুর ছাদের উপর থেকে ক্যামেরাটি ধরেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা পল্লবী, ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা, মিরপুর পল্লবী। চতুর্দিকে একটু প্যানিং করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা আরও বহুবার দেখেছেন লাইভে, বৃষ্টি এলে আমি দেখিয়ে থাকতাম আপনাদেরকে, সাধারণত আমার ভালো লাগা থেকে। সেটা ছাদের উপর থেকে একটু দেখাইলাম আজকে। যাই হোক, আর দীর্ঘায়িত করছি না, অনেকক্ষণ বক বক করছি। অনেকের কাছে ভালো লেগেছে, অনেকের কাছে ভালো লাগেনি, খারাপ লেগেছে। প্রত্যেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে দোয়া করবেন আমার জন্যে। আল্লাহ হাফেজ এভরিবডি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংকস অল।